নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে স্বাগত। দেখুন গিফট নিফটির সিচুয়েশান দেখুন, এখন বাজে সন্ধ্যে 6টা। গিফট নিফটি প্লাসেই আছে, 600-র ওপরেই ট্রেড করছে, 600 সাড়ে 600-র ওপরে। ডাও মাইনাসে আছে, নেসড্যাক মাইনাসে আছে, S&P মাইনাসে আছে। আমেরিকান মার্কেট প্রফিট বুকিং হচ্ছে, এদিকে এশিয়ান মার্কেট আর ইউরোপিয়ান মার্কেট বলতে গেলে নিউট্রাল। তো এখন বেসিক্যালি আমাদের মার্কেট অত কিছু ফলো করছে না, যার কারণে আমি আগের মতন স্টকেজ ডাটা দেখাও অতটা আমি মানে দেখার প্রয়োজন মনে করছি না। তো এখানে এডিআর যদি দেখে নিই তো এডিআরের সিচুয়েশান পুরো নিউট্রাল আছে। আর এদিকে যদি কমোডিটিটা দেখে নিই তাহলে গোল্ড নিচের দিকে আসছে, যেরকম আমি বলেছিলাম যে গোল্ড নিচের দিকে আসার সম্ভাবনা আছে। তো এদিকে ডলার ইন্ডেক্স যদি দেখেন তো ডলার ইন্ডেক্সও হালকা নিচের দিকে আছে। তো US 10 years বন্ড ইল্ড এখনও পর্যন্ত নিচে আছে। তো কালকে মার্কেটের সিচুয়েশান কি হতে পারে সেই নিয়েই আলোচনা। দেখুন নিফটির মধ্যে যদি চলে যাই তো একটা সারপ্রাইজ আপনাদের জন্য আছে, সেটা আমি দেখিয়ে দিই। যে সেটা হচ্ছে আগের দিনের যেই প্রেডিকশানটা আমি করেছিলাম প্রপারলি, যে আমি রিটেস্ট করার কথা বলেছিলাম 22,470 থেকে 75-এর লেভেলটা, ঠিক এই লেভেলটাকে কিন্তু নিফটি আজকে প্রপারলি রিটেস্ট করেছে। দেখুন 22,488-তে আজকে নিফটির ক্লোজিং আছে। তো আমার ড্রয়িং ছিল এই লেভেলটায় পর্যন্ত নিফটি আসার সম্ভাবনা তৈরি করবে। তো দেখুন এক্স্যাক্ট সেই সাপোর্টে এসেই কিন্তু যেই বেসটার কথা আমি বলেছিলাম, যেই বেস থেকে নিফটি ওপরে গেছে, এখানকার এই বেসটাকে আবার একবার নিফটি রিটেস্ট করতে আসবে। তো এক্স্যাক্ট এই বেসটাকেই কিন্তু নিফটি আবার রিটেস্ট করতে কিন্তু আবার এসেছে। এই বেসটাকে নিয়েই কিন্তু নিফটি রিটেস্ট এখানটায় করেছে। তো নিফটির মধ্যে পরের দিনকার জন্য মানে কালকে জন্য ভিউ কি রাখতে পারি, এখানে আমি চলে যাচ্ছি 5 মিনিট ক্যান্ডেলে। লাস্টের মুভমেন্টাম নিফটি কীরকমভাবে দিল দেখুন। লাস্টের মুভমেন্টামটা এইখানে একটা নিফটির মধ্যে একটা ট্রিপল টপ হতে দেখা গেছে। ট্রিপল টপটা কীরকম, এখানে একটা ট্রিপল টপ হয়ে মার্কেট নিচের দিকে এসছে। মার্কেট আবার গেছে রিটেস্ট করতে, কিন্তু মার্কেট এখানে সাস্টেন করতে পারেনি, মার্কেট নিচের দিকে চলে গেছে। নিচের দিকে গিয়ে মার্কেট একদম জায়গা মতন গিয়ে সেখান থেকে সাপোর্ট নিয়ে বেস তৈরি করে মার্কেট একদম সঠিকভাবে ওপরে যাচ্ছে। তো নিফটির মধ্যে কালকে সিচুয়েশান যা আছে, এটা 5 মিনিট ক্যান্ডেলের সিচুয়েশান যা আছে দেখে মনে হচ্ছে ট্রিপল টপ করে যখন মার্কেট নিচের দিকে এসছে তখনই আমার ভিউ ডাউন সাইডে হয়ে গেছিলো। যখন এখানে মার্কেট ট্রিপল টপ করেছিল, ট্রিপল টপে আপনি দেখবেন যেই চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক অ্যানালাইজের চার্ট প্যাটার্ন দেওয়া আছে সেখানে দেখবেন ট্রিপল টপ মানে হচ্ছে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা থাকে, পুরো পরিষ্কার বাংলা ভাষায় লেখা পেয়ে যাবেন। এবং মার্কেট এখানে কি ধরনের প্যাটার্ন আমাদেরকে ফরমেশন দিচ্ছে, ট্রিপল টপ করার পরে নিচে যখন সাপোর্ট নিয়ে মার্কেট ওপর দিকে উঠছে, এখানে আমাদেরকে একটা ভি শেপ প্যাটার্নের ইনফরমেশন কিন্তু আমাদের দিচ্ছে। হয়তো এই ক্যান্ডেলটা অনেকটা বুলিশ ক্যান্ডেল আছে, স্ট্রেংথ পেয়ে গেছে এই ক্যান্ডেলটা 5 মিনিটের ক্যান্ডেলে নিয়ে নিফটিকে তুলে নিয়ে এখানে আবার একটা ডোজি ফরমেশন দিয়েছে। ডোজি ফরমেশন দেওয়ার পরে নেক্সট ক্যান্ডেল একটা ইনভার্টেড হ্যামার এখানে করে দিয়ে তারপর আবার মার্কেটকে ওপর দিকে তুলে নিয়ে চলে গেছে। এর মধ্যে বুলিশনেস এখনও পর্যন্ত মার্কেটের মধ্যে ইনট্যাক্ট আছে। RSI যদি দেখেন তো RSI আপনার 50-র নিচে স্পেন্ড করছে। তো এবার যদি আমরা এটাকে 15 মিনিট ক্যান্ডেলে একবার দেখি, 15 মিনিটের ক্যান্ডেলে কি বলছে। 15 মিনিটের ক্যান্ডেলে দেখুন সিচুয়েশান কীরকম দেখিয়েছে। 15 মিনিটের যেই লেভেলটায় আমি এক্স্যাক্ট সাপোর্টের কথা বলেছিলাম, ড্র করেছিলাম, এই লেভেলটাকে আমি কালকে ড্র করেছিলাম, এই লেভেলটাতেই সাপোর্ট নিয়েছে নিফটি আজকে। এটাকে ব্রেক করে নিচে এসেছিলো, ব্রেক করে নিচে এসে এখান থেকে বাইং এসছে এবং এখান থেকে এই লেভেলটাই সাপোর্ট নিয়ে আবার নিফটি আজকে ক্লোজিং দিয়েছে এবং বুলিশ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। তো নেক্সট দিন নিফটির মধ্যে খুব সম্ভাবনা থাকবে কালকে নিফটি একটা গ্যাপ আপ ওপেন দেওয়ার সম্ভাবনা, মানে এই লেভেলটা 22,587 থেকে 22,590 আর 600 লেভেল, মানে 22,600 লেভেলই ধরে চলুন, 22,600 লেভেল পর্যন্ত একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা নিফটির মধ্যে দেখা যাচ্ছে। এবার গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিফটিতে কতখানি ওপরে স্ট্রেংথ থাকবে সেটাও একটা দেখবার বিষয়। এখানে সঠিক প্রাইস অ্যাকশন দেখতে হবে যে এখান থেকে গ্যাপ আপ ওপেন হলে আবার প্রফিট বুকিং মার্কেটে এলে, প্রফিট বুকিং হলে মার্কেট কতখানি নিচে নামাতে পারে। মার্কেট যেহেতু
এইখানে রিটেস্ট করতে এসছে, এই লেভেলটাকে রিটেস্ট করতে এসছে। এটার লেভেল হচ্ছে আপনার 22,420। আমি গ্রুপের মধ্যেও আজকে বলেছি যে 22,400 লেভেল রিটেস্ট করতে আসবে। আর এই গ্রাফগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আগামীকালের গ্রাফ, যেগুলো আমি গ্রাফগুলোকে মানে হরিজন্টাল লাইন ড্র করেছিলাম, সেগুলো কিন্তু আপনি যদি আমার আগের দিনের মানে কালকের ভিডিওর ক্রস চেক করেন তাহলে দেখতে পাবেন আমার এই যেই হরিজন্টাল লাইনগুলো ড্র করা রয়েছে সেগুলো কিন্তু আগামীকালকের এই লাইনগুলোই ড্র করা ছিল। তো ঠিক এখান থেকে আমি যেই বেসটা করে বলেছিলাম যে ভিডিওর মধ্যে যে এই বেস থেকে নিফটির মধ্যে একটা বাইং আসার সম্ভাবনা রয়েছে, এই বেসটা থেকে নিফটির মধ্যে একটা বাইং আগেও আমাদের দেখা গেছে। এই বেসে মার্কেট কাজ করতে করতে এইখান থেকেই একটা বাইং এসছে। ইভেন এই বাইংটা এসেই মার্কেটকে অল টাইম হাইয়ে ওপর দিকে তুলে নিয়ে গেছে। তো এই বেস থেকেই এক্স্যাক্টলি আজকেও কিন্তু দেখুন এই বেস থেকেই কিন্তু বাইং এসছে, বাইং এসে মার্কেটকে সাপোর্টের ওপরে ক্লোজ দিয়েছে। তো 22,488-তে ক্লোজিং ছিল। আমার রিটেস্টের প্রোগ্রাম ছিল 22,475-এর লেভেল। তো 22,475-এর লেভেল আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। টার্গেট অ্যাচিভ হয়েও নিফটি কিন্তু এই লেভেলটা হচ্ছে আপনার 22,420 লেভেল রিটেস্ট করতে, 22,420 নয়, আজকের লো হচ্ছে, যদি আমি এটা ডে ক্যান্ডেলে দেখি তাহলে এখানেই লোটা দেখা যাবে। দেখুন আজকের লো হচ্ছে 22,417 লো আজকে নিফটি লাগিয়েছে। তো আমি গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে 22,400 টার্গেট আমি দিয়েছিলাম যে নিফটি 22,400 টার্গেট দেখাবে আজকে। তো এক্স্যাক্ট 22,417 থেকে নিফটি এখান থেকে রিভার্স নেয়। তো নিফটির মধ্যে এবার আমি ডে ক্যান্ডেলে চলে এসেছি। প্রবাবিলিটি কীরকমভাবে বাড়বে দেখুন। এইখানে নিফটি পরস্পর কতগুলো দিন নিফটি ডাউন ট্রেন্ডে গেছে, 1 2 3 4 দিন পরস্পর ডাউন ট্রেন্ডে গিয়ে এক্স্যাক্ট আমি যেই লেভেলটার কথা কালকে ড্র করেছিলাম 22,475-এর লেভেল, 75-80 লেভেল, সেই লেভেলেই কিন্তু আজকে ক্লোজিং পেয়েছি আমরা 22,488-তে। ইভেন এই জায়গার এই বেসটাকে ক্রিয়েট করে নিফটি কিন্তু এখান থেকেই একটা রিভার্স নেওয়ার সম্ভাবনা কিন্তু কালকে মার্কেটের মধ্যে তৈরি করবে। কারণ এই বেস থেকেই কিন্তু বারবার একটা হাইয়েতে যাওয়ার চেষ্টা করেছে নিফটি। দেখুন এখানেও কিন্তু যখন হাই দিয়েছে তখনও কিন্তু এই বেসটা থেকেই কিন্তু হাই এটিএইচ গেছে মার্কেট। এবার আরেকটা সেন্টিমেন্ট আপনাদের সাথে আলোচনা করার আছে, সেটা হচ্ছে 1 তারিখ ইলেকশনের পরে। 1 তারিখ ইলেকশনের পরে কী হতে পারে? তো 1 তারিখ ইলেকশনের পরের সেন্টিমেন্ট কী হতে পারে সেটা তো আমি প্রত্যেক দিন আমার ইউটিউব চ্যানেলে আপডেট করবই, কিন্তু আমার যতখানি দূরদৃষ্টি যাচ্ছে, যতখানি মনোভাব আসছে যে ইলেকশনের একটা সেন্টিমেন্ট, মিডিয়া এখানে একটা ব্যবসার জায়গা খুঁজে পাবে মার্কেটের মধ্যে, মানে ব্যবসার পরিস্থিতি খুঁজে পাবে। অনেক দিন এক একটা সেক্টর এক একটা টাইম মতন কিন্তু অ্যাপ্লাই হয়, এক একটা সেক্টর থেকে এক একটা জায়গা থেকে আমাদের পয়সার আমদানি আসে। তো এই টাইমটাতে ওই 1 থেকে 3 তারিখ আর 4 তারিখের টাইমটাতে মিডিয়া সেক্টর কিন্তু মানে যে কোনো মার্কেটকে মানে ওঠাবে নামাবে, ভলিটিলিটি এত বাড়াবে মানে ধারণা করতে পারবেন না, আপনার শরীরের মধ্যে কাঁটা ধরিয়ে দেবে মার্কেট। আমার বক্তব্য পুরো ক্লিয়ার। আমি বলতে চাইছি এখন যদি মার্কেটে কম ট্রেড করেন কিংবা অ্যাভয়েড করেন কোনো অসুবিধা নেই, মার্কেট এমনই পজিশানে আছে। মার্কেট পজিশান লং সাইড থাকলেও গভর্নমেন্ট যদি স্টেবল থাকে কি না স্টেবল থাকে সেটা তো পরের বিষয়। তো ঘটনা দেখুন, যতক্ষণ একটা র্যালি যদি দেখুন মার্কেটের সেন্টিমেন্ট যা আছে, মার্কেট গভর্নমেন্টের এরকম যা আর কি প্রেডিকশান বেরিয়ে আসছে, মার্কেটে একটা প্রেডিকশান কিন্তু কাজ করে প্রত্যেকবারের মতন, এবারেও কাজ করবে আশা করি। আর প্রেডিকশান অনুযায়ী মার্কেটের সেন্টিমেন্ট খারাপ করার সিচুয়েশান হচ্ছে ওই মানে নাম্বারিংয়ের সিচুয়েশানগুলো আসবে যে 400 পার, সেখানে যদি সেখান থেকে সেন্টিমেন্ট যদি ডাউনে আসে তাহলে মার্কেটকে সেরকমভাবে রিয়্যাক্টও করতে পারে। আবার এমনও হতে পারে মার্কেট হয়তো সেকেন্ড হাফে রেজাল্টের দিন সেকেন্ড হাফে একটা রিয়াকশান দিল, একটা খারাপ সেন্টিমেন্ট দিয়ে মার্কেট নিচের দিকে নামিয়ে দিয়ে আবার মার্কেটকে ওপর দিকে তুলে নিয়ে যেতে পারে। কেউ কোনো সময় কোনো সঠিক প্রেডিকশান 4 তারিখের প্রেডিকশান কেউ করতে পারবে না। 2019টা যদি ফলো করেন তো ভিক্স দেখবেন সেখানে 29-এর কাছাকাছি চলে গেছিলো ভিক্স। এখন বর্তমানে ভিক্স আপনার 24-25-এর ঘরে ঘোরাঘুরি করছে, ভিক্স অলরেডি বেড়ে রয়েছে। আর এদিকে আপনার গোল্ড
অলরেডি 72-71-72-এর রেঞ্জে ঘোরাঘুরি করছে। তো মার্কেটের সিচুয়েশান এরকম হতে পারে, মার্কেট কিন্তু এই 1 থেকে 3 তারিখের মধ্যে কিন্তু মার্কেট আরেকবার ডিপ নেওয়ার চেষ্টা করতে হতে পারে। তো এখন মার্কেটের মধ্যে একটাই স্ট্র্যাটেজি অবলম্বন করে, সেটা হচ্ছে সেল অন রাইজ, বাই অন ডিপ। এরকমভাবেও যদি মার্কেটের মধ্যে কাজ করেন তাহলে কম পয়সাতেও আপনি মার্কেটকে নিয়ে প্র্যাকটিসের মধ্যে থাকুন, কিন্তু কম পয়সা ইনভেস্ট করে কাজ করুন যেখানে আপনার ট্র্যাপ মনে হবে। আজকে তো বিশেষ করে প্রিমিয়াম এত ইনক্রিজ করেছে ধারণার বাইরে। নিফটিতে তো আজকে এক্সপায়ারি ছিল, নিফটি কিভাবে ট্র্যাপ করেছে, মানে পুরো প্রিমিয়াম খেয়ে নিয়ে তারপর আবার নিফটি ওপর দিকে উঠেছে। তো যাই হোক, এই বেসটা যেটা আছে, এই বেসটা থেকেই কিন্তু মার্কেট বারবার আপসাইড অল টাইম হাই, দেখুন এইখানে একবার অল টাইম হাই, তারপর এটা একবার অল টাইম হাই, তারপর এই বেসটাই আবার ক্রিয়েট করে এখানে একবার অল টাইম হাই ক্রিয়েট করে আবার নিফটি প্রপারলি নিজের বেসকে রিটেস্ট করতে আসছে। প্রপারলি বেসকে রিটেস্ট করতে আসা মানে আমরা তখনই একটা জিনিস ধরে নিই যে হ্যাঁ, আমরা যদি এখানে আমাদের যদি 22,400 লেভেল যদি আমরা 10%-এর মতন ইনভেস্ট করতে পারি, কি মার্কেটে কিছু পয়সা ইনভেস্ট আছে যেগুলো, সেখানে যদি আমরা অল্প কিছু করে অ্যাভারেজ করতে পারি তাহলে আমাদের এক্সিট করার পজিশন কিন্তু মার্কেট দিয়ে দেবে। তো নিফটির মধ্যে খুব প্রবাবিলিটি আছে কালকে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার, গ্যাপ আপ ওপেন হয়ে একটা মার্কেট রিভার্স নিয়ে মার্কেটকে কিন্তু আবার হয়তো প্রাইস অ্যাকশন খেয়াল করে সেই জায়গা থেকে আবার মার্কেট নিচেও আসতে পারে। ভলিটিলিটি খুব বেশি থাকবে মার্কেটের মধ্যে, যত দিন এগিয়ে আসবে তত ভলিটাইল থাকবে। আর এখন সপ্তাহে প্রত্যেকটা ইন্ডেক্সের একটা না একটা করে এক্সপায়ারি আছেই। যারা অপশন করেন বিশেষ করে তাদের জন্য আমি একদমই বলবো যে অপশন অ্যাভয়েড করে চলুন। দরকার পড়লে যদি আপনি কনফার্ম হন যে হ্যাঁ আমার প্রফিটেবল ট্রেড আছে আমার হাতে, তবেই আপনি অপশনে যান, আদারওয়াইজ ট্রেড অ্যাভয়েড করে চলা এই টাইমটায় খুব ভালো। তো যদি নিফটি, ওটা তো পরের ব্যাপার, কালকে আমি বাজারকে নিয়ে একটুখানি আপসাইড মোমেন্টামের দিকে যাচ্ছি। তো বাজারের মধ্যে খুব প্রবাবিলিটি আছে বাজার এই লেভেল থেকে 22,600-র মধ্যে কালকে ঘোরাঘুরি করবে। অবশ্যই আপনি আমাকে এই ভিডিওটা যদি কালকের মার্কেট ক্লোজ হওয়ার পরে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে বাজারের সিচুয়েশান কী আছে। আপনি আমার প্রিভিয়াস ভিডিও, কালকের ভিডিও দেখে নিতে পারেন। মার্কেট সম্পর্কে আমি যেরকমভাবে বলেছিলাম, মার্কেট আজকে কিন্তু সেরকমভাবেই রিয়্যাক্ট করেছে। আমি আমাদের গ্রুপে যে বলেছিলাম নিফটি কিন্তু আজকে 22,400 অবধি রিটেস্ট করবার সিচুয়েশান তৈরি করবে। তো আজকে নিফটির মধ্যে লো লেগেছে 22,417। তো আসুন দেখে নেব এবার ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশান তৈরি করছে ব্যাংক নিফটি। দেখুন ব্যাংক নিফটির মধ্যে যেই লেভেলটা আমি ড্র করে রেখেছিলাম কালকে, ঠিক এক্স্যাক্ট সেই জায়গাটাই কিন্তু রিটেস্ট করতে এসছে। রিটেস্ট করে ব্যাংক নিফটি কিন্তু আপনি যদি দেখে নেন কালকের এই লেভেলগুলো, আমার প্রিভিয়াস কালকের ইউটিউবের ভিডিওটা, তাহলে আমি এই লেভেলটা কিন্তু কালকের লেভেলই ড্র করা রয়েছে, আমি কিছু করিনি। ঠিক এক্স্যাক্ট 48,292 এই লেভেলটা 48,300 লেভেল আমি দিয়েছিলাম যে 48,300 লেভেলকে ব্যাংক নিফটিকে একবার রিটেস্ট করতে হবে। তো ব্যাংক নিফটিও কিন্তু নিজের বেসের কাছে একদম সাপোর্টে এসে সেখান থেকে প্রপারলি রিটেস্ট করে আবার মার্কেটে পুল হয়েছে। কোনটা বেস ক্রিয়েট করেছে ব্যাংক নিফটি? তো ব্যাংক নিফটির বেস ক্রিয়েট করেছে দেখুন এই লেভেলটাই বেস ক্রিয়েট করেছে। এই লেভেলটাই বিশেষ করে ব্যাংক নিফটির মধ্যে দেখুন বেস আছে। যদি একটা অল টাইম হাইয়ে যাওয়ার চেষ্টা করছে তো ব্যাংক নিফটি প্রত্যেকবারই এই বেস থেকেই কিন্তু একবার ওপরে ওঠার চেষ্টা করছে। তো অবশ্যই কালকের প্রাইস অ্যাকশন আমাদের ব্যাংক নিফটির মধ্যে দেখে নেওয়ার সিচুয়েশান তৈরি করতে হবে। দেখুন আমেরিকান মার্কেট কি চলছে, এরিয়ার কি চলছে, এখন আর কোনো ওই রকম ধরনের লক্ষ্য করে কোনো আমি মনে করছি না যে লাভ আছে, কারণ মার্কেট এখন নিউজ বেস করে চলছে। মার্কেট এখন ইন্ডিয়ান মার্কেট, আর সত্যি কথা বলতে গেলে যে এফআই কন্টিনিউ এরকমভাবে সেলিং করে বেরোচ্ছে, তার জায়গায় যে ডিআই এরকমভাবে সাপোর্ট দিচ্ছে, তার মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষের রিটেল ইনভেস্টারও জড়িত আছে যে মার্কেটকে সাপোর্ট দিচ্ছে বলেই মার্কেট কিন্তু এখনও পর্যন্ত স্টেবল জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অত বেশি কারেকশানের মধ্যে আসছে না। কন্টিনিউ যদি আজ থেকে যদি 10 বছর কি 15 বছর আগে এফআই এরকম কন্টিনিউ সেলিং করতো 3 মাস 4 মাস ধরে, এরকমভাবে কন্টিনিউ সেলিং করতো, তো মার্কেট আগে আমাদের
তলানিতে চলে যেত, কিন্তু এখন সেই জায়গায় কিন্তু মার্কেটের মধ্যে যেখানে আমাদের আগে 2% লোক কি 4% লোক যেখানে ট্রেডিং করতো, এখন ভারতবর্ষের মধ্যে 5% 6% লোক ট্রেডিং করছে। তো আস্তে আস্তে জেনারেশন ওয়াইজ লোক কিন্তু দিনের পর দিন মার্কেটের মধ্যে বাড়ছে, মার্কেটের মধ্যে ক্যাশ ফ্লো আসছে, মার্কেটের মধ্যে কেনা বেচা আসছে, যার কারণে মার্কেট কিন্তু একটা পার্টিকুলার সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছে। যদি মনে করে থাকেন কেউ বলে যে 2009-এ 2008-এ যেই জিনিসটা ঘটেছিল, যে সার্কিট লিমিটে লক হয়ে গিয়েছিল মার্কেট, 2004-এর কথা বলছি, তো সেই জিনিসটা পুরোপুরি ভুল মনে করবেন। এখন কিন্তু মার্কেট অন্য রিদমে চলে, এখনকার স্ট্র্যাটেজি ও তখনকার স্ট্র্যাটেজি অনেক আকাশ পাতাল তফাৎ আছে। কিন্তু হিস্ট্রি প্রত্যেকবারই রিপিট হয়, হিস্ট্রি কিছু না কিছু আমাদেরকে দিয়ে যায়, কিছু না কিছু আমাদেরকে জ্ঞান মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে যায়, যে হিস্ট্রি। এই কারণেই আমরা বারবার পেছনের ইতিহাসকে চেক করি মার্কেটের মধ্যে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও সিচুয়েশন কালকে এরকমই আছে। ব্যাঙ্ক নিফটি একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তো এক্স্যাক্ট লেভেল কতখানি গ্যাপ আপ ওপেন হবে, আমি কালকে যেরকম বলেছিলাম যে মার্কেট কি ওপেন হবে না হবে, আমি আমার থামলিনেই বলে দিই মার্কেট এরকম জায়গায় ওপেন হতে পারে। তো এরকমভাবেই দেখুন এক্স্যাক্ট সেরকমভাবেই ওপেন হয়েছে মার্কেট। তো কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যে খুব প্রবাবিলিটি আছে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই পজিশনে একটা গ্যাপ আপ ওপেন দেওয়ার সিচুয়েশন তৈরি করবে। মানে যেই লেভেলটা আমার ড্র করা আছে 48,807-এর এই লেভেলেই কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হওয়ার ব্যাঙ্ক নিফটির মধ্যেও সিচুয়েশন তৈরি করবে। দেন এখান থেকে যদি নতুন কোনো প্রাইস অ্যাকশন তৈরি করে, তাহলে এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট নেওয়ার ব্যাঙ্ক নিফটিও চেষ্টা করবে। কিন্তু আমার মনে হয় না যে ব্যাঙ্ক নিফটিও সাস্টেন করতে পারবে কালকে। তো ব্যাঙ্ক নিফটি কিন্তু এই রেঞ্জের মধ্যে, মানে যদি রেঞ্জটা দেখে নিই আমরা একটু ছোট করে, তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু এই রেঞ্জের মধ্যেই কিন্তু ব্যাঙ্ক নিফটি কালকে কাজ কারবার ফিনিশ করবার মতন সিচুয়েশন তৈরি করবে। 49,400 লেভেল, এই লেভেলটার মধ্যেই কিন্তু ব্যাঙ্ক নিফটি সীমাবদ্ধ থেকে কাজ করার চেষ্টা করবে। মানে এইখান থেকে এখান থেকে এই লেভেল অবধি, এই লেভেলটা অবধি ব্যাঙ্ক নিফটি কাজ করবার চেষ্টা করবে, যদি এখানে সঠিক প্রাইস অ্যাকশন কালকে ব্যাঙ্ক নিফটি করে গ্যাপ আপের পরে। তো ব্যাঙ্ক নিফটি সিচুয়েশনও গ্যাপ আপের হওয়ার পজিশন মনে হচ্ছে। কিন্তু এখানে যদি আমরা একটুখানি এবার এটাকে যদি 15 মিনিট ক্যান্ডেলে দেখে নিই যে ব্যাঙ্ক নিফটির মধ্যে কীরকম হাল হয়ে রয়েছে, দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা ইনফরমেশন, মোটামুটি একটা ইনফরমেশনের মতন দিয়ে রেখেছিল, দিয়ে ওটা কমপ্লিট না করতে পেরে 15 মিনিট ক্যান্ডেলে ডাবল টপ ফরমেশন দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে ডাবল টপ ফরমেশন দিয়েছে ঠিকই, কিন্তু নিজের সুইং হাইকে ব্রেক করেছে 15 মিনিট ক্যান্ডেলে। মানে সুইং হাই বলতে আমি বলতে চাইছি এই যে এইখানে যেই হাইটা ছিল, সেই হাইটাকে যখন এই ডিপ নিয়ে যখন রিকভার করেছে, তখন এই সুইং হাইকে কিন্তু ব্রেক করে ওপরে রিকভার করে তারপর মার্কেট আবার নিচের দিকে এসছে। 1 2 3 4 দিন পরস্পর, এই 4টে ক্যান্ডেল পরস্পর, 4 দিন নয়, এটা 15 মিনিটের ক্যান্ডেল, 4টে ক্যান্ডেলে পরস্পর মার্কেটকে নিচের দিকে রিটেস্ট করতে নামিয়ে এখান থেকে আবার মার্কেট একটা সকাল থেকেই বুলিশনেস ছিল মার্কেটের মধ্যে। তো এখান থেকে আবার একটা মার্কেট ওপর দিকে পুল দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটির দেখুন বেস, আমরা বলি না যে বেস কোনটা খুঁজে পাচ্ছি না, তো বেস হচ্ছে আমাদের, দেখুন এইটা ব্যাঙ্ক নিফটির মধ্যে বেস হচ্ছে এইটা। এখানে রিটেস্ট করতে গিয়ে সেখান থেকে রিটেস্ট করে আবার ব্যাঙ্ক নিফটি কী করেছে, ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, মানে বেসের ওপরে ক্লোজিং দিয়েছে। তো এটা আমাদের কাছে ব্যাঙ্ক নিফটির জন্য প্লাস পয়েন্ট, যার কারণে আমি বলছি যে ব্যাঙ্ক নিফটিও কালকে গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো গ্যাপ আপ ওপেন হলেও আমাদের এত পয়েন্টের গ্যাপ আপ আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখতে পাবো কালকে। আমাদের ব্যাঙ্ক নিফটি ক্লোজিং হচ্ছে 48,748। আমরা গ্যাপ আপ যদি দেখি তো এই লেভেলটা 48,000 এই লেভেলটা পর্যন্ত আমরা একটা গ্যাপ আপ এক্সপেকটেশন রাখতে পারবো। এই লেভেলটা অবধি, এই লেভেল অবধি একটা গ্যাপ আপের এক্সপেকটেশন, মানে গ্যাপ আপ দিয়ে মার্কেট ওপর দিকে টানবে, এই লেভেল অবধি আগে আমরা এক্সপেকটেশন রাখবো। এই লেভেলটা যদি ক্রস করে যায় মার্কেট গ্যাপ আপ দিয়ে, এই লেভেলটা যদি 48,850-এর লেভেল যতক্ষণ না ক্রস করছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা বুলিশ হতে পারবো না। এই লেভেলটা গিয়েও কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে একবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা, এই লেভেলটাকে যতক্ষণ ক্রস না করছে, এই লেভেলটাকে এখান থেকে গিয়ে রিটেস্ট করবার সম্ভাবনা আবার একবার ব্যাঙ্ক নিফটির মধ্যে তৈরি হবে, যতক্ষণ না এখানে বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে। বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে ব্যাঙ্ক নিফটি যদি এই সুইং হাইটাকে ব্রেক করে ওপর দিকে একটা হাই তৈরি করে, তাহলে আমরা একটা নতুন টপ ব্যাঙ্ক নিফটির মধ্যে খুঁজে পেয়ে যাব, নতুন একটা সুইং হাই আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে
খুঁজে পেয়ে যাব। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও প্রবাবিলিটি এটাই আছে, ব্যাঙ্ক নিফটিও কালকে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তো ব্যাঙ্ক নিফটির এটা আমি এবার 5 মিনিট ক্যান্ডেলে যদি চলে আসি, 5 মিনিট ক্যান্ডেলে দেখুন 5 মিনিট ক্যান্ডেলও দেখুন সেম টু সেম একটা বেস বানিয়েছিল ব্যাঙ্ক নিফটি, বেস বানিয়ে ওপরে উঠেছিল, এখানে রিটেস্ট করেছে, রিটেস্ট করে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে এই সুইং হাইটাকে একটা বেস বানিয়ে এই জায়গাটায় আবার রিটেস্ট করেছে, রিটেস্ট করে একবার একটা ব্রেকআউট, মানে সুইং হাইটাকে ব্রেক করে আবার ব্যাঙ্ক নিফটি এতখানি ডিপের মধ্যে এসছে, এতখানি ডিপে এসছে, ডিপে আসার পরে এখান থেকে আবার একটা বেস করে মানে প্রপারলি সে রিটেস্ট করতে এসছে। দেখুন এই জায়গাটা রিটেস্ট করতে প্রপারলি ব্যাঙ্ক নিফটিও রিটেস্ট করতে এসছে, রিটেস্ট করে ব্যাঙ্ক নিফটি এবার নিজের রাস্তা ধরে নিয়েছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে খুব প্রবাবিলিটি এটা আছে 48,850 লেভেল অবধি টার্গেট আমরা রাখতে পারবো। অবশ্যই এখানে যেটা বললাম কিছুক্ষণ আগে যে একটা প্রাইস অ্যাকশন আমাদেরকে ওখানে খেয়াল রাখতে হবে, লেভেল টু লেভেল প্রাইস অ্যাকশনের ওপরে যতক্ষণ না যাচ্ছে, যতক্ষণ লেভেলের ওপরে প্রাইস অ্যাকশন ভালো বুলিশ প্রাইস অ্যাকশন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটের মধ্যে আপসাইড মোমেন্টাম নেওয়ার মতন সিচুয়েশন তৈরি হবে না। তো কালকের ভিডিও এইটুকুনি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো মতন বোঝাতে পারলাম। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। অশেষ ধন্যবাদ।